ऑफ बीट है पर कुड़ियां दे नाल बहुत स्वीट है। मुंडा थोड़ा ऑफ बीट है पर कुड़ियां दे नाल बहुत स्वीट है। ढोंगी सा ये बड़ा ढीठ है, वायरल हो गया ये ट्वीट पर फूल वूल करने में कूल तू बड़ी तेज कटारी है। হাই গাইজ হোয়াটসঅ্যাপ, আমিও ইন্দ্রিলা। আজকে দেখো তোমাদের কাছে আবার রিসেপশন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আগের বিয়েবাড়ি ব্লগ যারা এখনও পর্যন্ত দেখোনি অবশ্যই দেখে নিও, আর আজকে দেখে নাও রিসেপশন ব্লগটা, স্কিপ করবে না। প্রচুর আনন্দ করেছি, প্রচুর মজা করেছি, কী খেয়েছি, কেমন করে কাটিয়েছি এই রিসেপশন পার্টি, সব দেখতে থাকো। চলো স্টার্ট করা যাক। তো এখানে দেখো রিসেপশন পার্টির তোড়জোড় তো একেবারে চলছে, মেহেন্দি করা চলছে, তার সাথে এই পুচকু আমাকে জ্বালাচ্ছে। তো আমরা সবাই মিলে সেজে গুজে রেডি হয়ে সকালে ব্রেকফাস্ট সেরে হলে চলে গেছিলাম, যেখানে রিসেপশন পার্টি তোড়জোড় চলছিল, সেখানে আমরা চলে গেছিলাম। আর এখানে আমার কিছু পুচকুর সাথে দেখা হয়ে গেছে, ওদের সাথে কথা বলছিলাম, গল্প করছিলাম। ওরা খুব মিষ্টি, কত সুন্দর করে কথা বলছে দেখছো। আমার নাম রিদ্ধিমা মারি। হ্যাঁ, আজকে সবাই সেজে আসবে। হ্যাঁ, তো দেখো এদের সাথে বক করতে করতে আর এদিকে ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তো চলো দেখতে থাকো আস্তে আস্তে। তো এখানে ভাত কাপড়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর এখানে আর একটা রিচুয়াল ছিল, যেটা হচ্ছে নতুন বউকে সবার পাতে অল্প করে পায়েস দিতে হবে। তো দেখো এখানে সবাইকে পায়েস পরিবেশন করে দিচ্ছে। সবাইকে পায়েস পরিবেশন করার পর নতুন কাকি নিজের খাওয়ার পালা। তো দেখো কাকিমণি এবার পোজ দিচ্ছে মুড়ো নিয়ে। তো এবার আমার খাওয়া দাওয়ার পালা। তো প্রথমে দিয়ে দিল ভাত ডাল, তারপরে দিয়েছিল বাঁধাকপির তরকারি, আর তারপরে আমি দেখো মাছের পেটি নিয়ে নিয়েছি। আর লাস্টে যেটা ছিল চাটনি পাঁপড় পায়েস। চাটনি পাঁপড়টা আমার ভিডিও করা হয়নি, আর পায়েসটা দেখো কাকি সার্ভ করে দিচ্ছে। তো দুপুরের সব খাওয়া দাওয়া সব কিছু রিচুয়ালস মিটে যেতে আমরা সাজতে চলে গেছিলাম সন্ধেবেলার জন্য। আর তার আগে কিছু সুন্দর মুহূর্ত ফ্রেমবন্দি করে নিয়েছিলাম, সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো আবার সন্ধেবেলা দেখা হচ্ছে। এত মিষ্টি লাগছে, সুন্দর লাগছে। আমাকে কেমন লাগছে? তোমাকে একটু কম, তোমাকে বেশি ভালো লাগছে। আচ্ছা টাটা। তো দেখো এই পুচকুগুলো এত সুইট, ও সবার সাথে কথা বলছে, আমার সাথেও কথা বলছে। আর এখন দেখো সায়ন দাদাকেও কি সব বলছে যে কি সুইট সায়ন দাদা। তো এতক্ষণ বক করে ওদিকে স্টার্টার রেডি হয়ে গেছিলো, তো আমি চলে গেলাম স্টার্টার খেতে। এখানে ছিল পনির বল আর চিকেন পকোড়া, আর সাথে ছিল ফুচকা, কফিও ছিল। আর এখানে স্টার্টার নিয়ে খেতে শুরু করে দিলাম আমরা সবাই। বিয়েবাড়ি মানেই কিন্তু এক গুচ্ছের ফটোশ্যুট। বাচ্চা থেকে বড় এই দিন সবাই কিন্তু ফটো তুলতেই ব্যস্ত থাকে। নতুন ব্রাইড এবং নতুন গ্রুমের সাথে সবাই এক এক করে ফটো তোলে। এখানে দেখো আমার বাবা এখন ফটো তুলে নিচ্ছে। তারপরে ইনি হলেন আমার নতুন কাকিমণির দিদা। তো এখানে আমার ঠাম্মা আর আমার কাকিমণির শাশুড়ি মানে আমার দিদা, তারা ফটো তুলে নিচ্ছেন। এখানে আমার বাবা এবং মা নতুন কাকিমণির সাথে ফটো তুলে নিচ্ছেন। আস্তে আস্তে সকলের সাথেই তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি। এখানে আমার কাকার 3 বোন মানে আমার 3 পিসা আর দিদা রয়েছে। এখানে আমার পিসা, তার মেয়ে মানে কৌশালী দিদি, আর তার ঠাম্মি রয়েছে ব্রাইডের সাথে। আর এই হলো সেই পুচকু নিতপর যে ব্রাইডকে এখন হামি দিতে এসেছে। তো এই যে এখানে আমার 3 পিসার সাথে আমার পিসিমণি ফটো তুলে নিচ্ছে এখন। তো
তো এখানে রয়েছে আমার কাকার অফিসের সব বন্ধুরা। তো আমি যতটা পেরেছি সবাইকে এই ছোট ছোট ভিডিও ক্লিপের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। যাদের তুলতে পারিনি তাদের জন্য সরি। এই অল্প সময়ে যাদের যাদের আমি ভিডিও ক্যাপচার করতে পেরেছি তাদেরগুলোই শেয়ার করলাম। পিসা পিসা হাসো পকোড়াটা খাও, কেউ খেয়াবে। তো এই হাসি মজা করার পর এত ফটোশ্যুটের পর এবার খাওয়া দাওয়ার পালা। তো এবার আমরা খেতে বসে পড়বো সবাই মিলে। তো এখানে যারা কনে যাত্রীরা এসেছিলেন তারা খেতে বসে পড়েছেন। এবার আমাদের বসার পালা। তো এখানে দেখো চটপট তোমাদের সাথে মেনু কার্ডটা এক ঝলক দেখিয়ে দিলাম। এখানে ফার্স্টেই দিয়ে দিল বেবি নান, তারপরে এখানে দিয়ে দিল কিমা চানা। তো বেবি নান দিয়ে কিমা চানা খেতে তো দারুণ লাগছিল, খুব সফট হয়েছিল বেবি নানটা, আর কিমা চানাটা তো দারুণ লাগছিল খেতে, খুব ভালো লেগেছে। তারপরে এখানে দিল গরম গরম ফিশ ফ্রাই। আহা হা হা, দেখো খুব ভালো খেতে ছিল এটা। তারপরে দিয়ে দিল এখানে মাটন বিরিয়ানি। আহা হা হা, এটারই তো অপেক্ষায় ছিলাম। দেখো একটা নাল্লি পিস দিয়েছে, মাটনটা যা সফট এবং জুসি ছিল, ওয়েল কুকড ছিল, আর টেস্ট তো সেই দুর্দান্ত। দেখো এখানে একটা লেগ পিস দিয়ে দিয়েছে চিকেনের। এবার খাওয়ার পালা। আমার তো এখন এডিট করতে করতে জিভে জল চলে আসছে। দেখো যা যা দারুণ ছিল, সত্যি অপূর্ব খেতে ছিল এটা, তৃপ্তি করে খেয়েছি বিশ্বাস করো। এত সফট হয়েছিল মাটনটা, এত ওয়েল কুক ছিল, সত্যি ভালো ছিল। তো এখানে দেখো সবাই তো আনন্দে আত্মহারা। তারপরে এখানে ছিল চাটনি, পাঁপড়, রসগোল্লা আর সন্দেশ। লাস্টে ছিল পান আর আইসক্রিম, কর্নেটো আইসক্রিম। তো ব্যাস খাওয়া দাওয়ার পর বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছিলো, আর ঘরে এসেও অনেক রিচুয়ালস ছিল, সেগুলো আর ভালো করে ক্যাপচার করা হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, এই ছিল বিয়েবাড়ির রিসেপশনের ব্লগ। যদি বিয়েবাড়ির ব্লগটা এখনও না দেখে থাকো সেটাও দেখে নাও, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আর আজকের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও ব্লগটা কেমন লাগলো, সবার সাথে শেয়ার করে দাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটাকে কি করতে হবে? সাবস্ক্রাইব করে দাও।